আমাদের পৃথিবীরও একটা নিয়ম আছে, যেমন দুঃখের পর সুখ তেমন সুখের পর দুঃখ। আমার কিছু আপন মানুষই আমার পিছে লেগে আছে, কিন্তু আল্লাহ যদি আমার কপালে সুখ লিখে রাখেন তাহলে তোমরা কি কিছু করতে পারবা? যাই হোক, আল্লাহ তোমাদের ভালো রাখুক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কালাভুনা খেতে যাচ্ছি। হুট করে প্ল্যান হয়েছে খেতে যাওয়ার। আমার বাসার ঢিলা দুজন আগেই রেডি হয়ে গেছে, কারণ আমি যখনই বাইরে যাই এরা দুজন আমাকে নিম্নে পক্ষে 15 থেকে 20 মিনিট লেট করাবে। ওর রেডি হয়ে যাওয়ার পরও আমার লেট করতে হয় ওদের জন্য। ঝটপটে রেডি হয়ে নিয়েছি। আমার জুতা টুতা পরা শেষ, কিন্তু এনারা এখন পর্যন্ত জুতাটাও পরেনি। আমি এগোরে এত গালপাড়া পারি, তাও এরা শুধরাইলো না, জোরে জোরে কাম হরা শিখলো না। আল্লাহ, তুমি আমাকে এগোর থেকে বাঁচাও। আমার পেটাকে আবার জুতা পরে দিনে, আমার পেটাকে জুতা পরে দিলে গরম ধরবো, এ ভাই ভালো। আবার কয়ানি আমরা কলে যেতেছি হানিফ মামার কালাভুনা খাওয়ার জন্যে। বিখ্যাত হানিফ মামার কালাভুনা। হানিফ মামা হলো সিটি হাট আর নহাটা বসে, আর কনে বসে আমার জানা নাই, কিন্তু সিটি হাটেও আমি মেলা গেছি, নহাটাও গেছি, কিন্তু কোনো সময় খাই নাই। অন্য অন্য কালাভুনা খাইছি, কিন্তু হানিফ মামার কালাভুনা এখনো খাই নাই। আজকে সেহা দেখমু হানিফ মামার কালাভুনা কে বানাকে। ভালো লাগলে তো আমি আবার যাবো, আবার যাই আবার খামো। আর যদি ভালো না লাগে তাহলে তার যামই না, মানুষকে যাবার কমো না। তারপর আমরা সিঁড়িতে নামতেছি, সলডো আমার কোলেই দিছে। তাহলে বেটা মানুষ ও সলডো কোলে নিব না, ও কালো না নিয়ে আমার কাছে কোলে দিছে। তারপরে আবার মিনা কোলে নিল, কিন্তু তাও হে বেচারা বেটা মানুষ কোলে নিল না। সাইজ্ঞান না নিল আমার বেটা আমারই, অগর কিছু না। খালি কব যে আঙ্গস্থল নিয়ে জাগা তো গোসল নিয়ে যায় ঘরের মধ্যে হ্যান্ডে থুয়ে দেখা। জায়গা আমি আবারও কুকুর কথা কইতেছি। আমি কে ভরে সলডুক কোলে নিয়ে ছাতি নিয়ে হেঁটে হেঁটে যেতেছি, আর এই মানুষটা সলডুকও কোলে নেয় না, ছাতিটাও ধরে না। পরে যখন গাল পেলাম এখন সেরা ছাতিটাও ধরলো। মনে হলো যে উষ্টা মারি একটু, কিন্তু কি করবো, জামাই হয় তো সেজন্য কিছু করে পারলাম না। তারপরে এই যে সলডো নিয়ে কি জানি কয় ডো, অটো কয় না কি জানি কয়, টমটমি, ওরও উঠে গেলাম। মেলা দিন পর, মানে এটাতে আমি কোনো সময় উঠিই নাই, আজকেই প্রথম উঠলাম। আমরা হলো সামনে বসি, এর মধ্যে উঠেও আমার বমি বমি ঠেকলো, আমার ভালো ঠেকলো না। এই জন্য আসার সময় অটোত করে আসি। বেশি দূরে না, 20 টাকা ভাড়া নিছে একজনের। এই যে আমরা নহাটা আছি, আসে দেখি মামারা ডাক পেতেছে, হানিফ মামা, রিপন মামা। বললাম বাদ দেন, আগে হানিফ খামু। হানিফ মামার হোটেলের মধ্যে ঢুকে দেখি হানিফ মামা নাইকে। এটা বলে হানিফ মামার মায়ের পেট মোছা ছল। যাই হোক, হোস পিস করলাম যে আসবো না, পরে গুলো যে আজকে আসবো না, আজকে রেস্টে আছে বলে। আনিফ মামা নাইকে, তাই কি হয়েছে, আনিফ মামা থাকলে পরে আনিফ মামার সুপার ডলার দেখলাম। মানে যাই হোক, কোন থেকে এসে টেবিলে জিনিসপাতি থুয়ে হেরে হাত দিবে আসলে, মিনে একটা হাত দিবেন নাকি একটা জায়গা দিছে। পরে হিনে এসে হাত দিলাম, বাদ থেকে তো ধুয়ে গেছি, সেজন্য আর হ্যান্ড ওয়াশ কোন কিছু না নিয়ে খালি খালি পানি হাতটা ধুইলাম। স্টিলের গ্লাস দিছে, মেলা দিন পর স্টিলের গ্লাসে পানি খেলাম। আমার বেটা পানি খাওয়ার জন্য পাগলা গেছে, পরে আমার বেটা করলে আমি পানি খিলাইলাম। শেষমেশ আমরা ভাত পাসি, ভাত নিচে 20টা থালি, আর কালাভুনা নিচে 160টা বাটি। 4 পিস গোস্ত দিছে, আর ভরপুর ঝোল দিছে। একটা মানুষ পেট ভরে ভাত খেপে পেটবো। জাল আল্লাহ বেশি হয়েছিল, কিন্তু লেবু চিপে নিয়ে জনকা খাইলাম, এখনকার সেই স্বাদ নাকলো। আঙ্গ সিরাজগঞ্জের মানুষ তো এই জাল কিছুই না। আমি মেলা দিন থেকে জাল কম খাই দেখে, এই জন্য আমার কাছে জাল বেশি নাকলো। ইমুরা আমার বেটাক নিয়ে আমি খেবার পেতেছি না। পরে হুনের একটু মামা করলো যে চল আমার কাছে দাও, আমি নিয়ে থাকি। পরে মামার কাছে চল দিছিলাম, চল ওরম খুশি। চল কতক্ষণ নিয়ে থাকলো, থেকে পরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে চল নিলাম কোলে। মামার কালাভুনা তো সেই স্বাদ নাকলো। যাই হোক, এখন আশেপাশে আনিফ মামার দেখা দেখি মেলাগুলো হোটেল হয়েছে। এখন হলো এরপর এবার রিপন মিয়ার হোটেলে খামু, রিপন মামার হোটেলে খামু। আপনারা যদি কেউ আসবে চান তো আসবার পারেন, খুবই স্বাদ নাকলো। খাওয়া দাওয়া শেষ, বাইরে আসবেন আসছি। মামা ওই যে আমার বেটা ভাত ফেলাইছে, ভাত খেলে চার দিল। তো মামার থেকে বিদায় নিয়ে আমরা বাইরে আসলাম আনিফ মামার হোটেলের মধ্যে থেকে। মানুষে খুব নাগে পারে যে এল্লান চল না কেউ ঘুরে চল, কিছু কয় না। না, আমার বেটা কিছু কয় না। আমার বেটা নিয়ে যদি আমি ঘুরবে যাই, আমার বেটা খুব খুশি হয়। আমার বেটার জন্য দোয়া হয়, আর আমার বেটাকে মাশাল্লাহ কয়া দিও। ছবি তুলতে ভিডিও হতে আমরা রেলগেটে এসে গেছি কে, এই যে রেলগেট। তো সবাই ভালো থেকো, আবারও কইতেছি আমার ভিডিও দেখো। টাটা, আল্লাহ হাফেজ।